চাবি না কিনলি চাবি না কিনলি তো না গ্যাস তাহলে খাস নাই আমি তো খাই নাই আমি তো খাই নাই আমি কি করবো ভালো করে কর তুই কবি যে তুই আর জীবনে পরে কে করবি না কারো বয়ফ্রেন্ড রানানি করবি না ভাইরাল করে তোর ভাইরালই করবো আমি আর জীবনে কারো বয়ফ্রেন্ড তোর বয়ফ্রেন্ড নিছি আমি ওই যে ওর বয়ফ্রেন্ড ছাড়ার পরে ও যায় ওর কি দোষ আছে ও কি ছাড়ার পরে কেউ যায় চব্বিশ বাদ দে তুই শুভর লগে রিলেশনে ছিলি না কোন শুভ কক্সবাজার কার লগে স্বামীর বয়ফ্রেন্ড আমি আপনাকে প্রথম থেকে বলি আমি তোরে বলি স্বামীর সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপের পর আমার শুভ আয় করতেছি কি ওর মনে অনেক কষ্ট ছিল তুই কষ্ট মিটাই দিস আমি কষ্ট মিটাই দেই নাই ওই কক্সবাজার কষ্ট মিটাইছি বুঝছ না আচ্ছা ভালো হইছে কক্সবাজার কষ্ট মিটাইছি কেমনে লাগাইছিল সামনে তো লাগাইছে না পিছে লাগাইছে কন্ডম ইউজ করছিল কোন ডগ স্টাইলে তো করে নাই ভুল আছে হ্যাঁ তোর পা ধরে মাপটা সব শেষ জামুগা শেষ পা ধরে মাপটা সব শেষ ধরবি না ধরবি কি না মার লাঙ্গে তুই কর জ্বর ফাটাইলাম দর মার লাঙ্গে ফাটাইলাম মুখ দিতে গেলাম টান আজকে দর পা দর বলছি বলে কান দর কান আমি আর কোনদিন এগুলো হাসতাছে খান কয় হাসতাছে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আমি আর কোনদিন হাসে কি লিগা আমি আর কোনদিন বেচারি কানবো না কি এখন কানবো কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না আমি কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করব না আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনদিন কথাই কমু না আচ্ছা ফ্রেন্ড সার্কেলের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কমু না এক কথা ঠিক আছে যাই হোক তার মাফ করে দিছি আর কোনোদিন এডি করিস না বুঝছস মাফ চাইছস ঠিক আছে আর কোনোদিন এডি করিস না আর কারো বয়ফ্রেন্ডে টানটানি করবি আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি শুন ভাই এই ভিডিওর মধ্যে এরিয়া নস করে তুই জানোস আর কাহিনী না জেনে উল্টাপাল্টা কত কস মানুষের কাহিনী যে না আমি কি করব ভাই আমি আমার বয়ফ্রেন্ড লইও না জানিও না আমি প্রান্তি কইতে পারবো আমি প্রিয় আজ পর্যন্ত কোনো ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের লগে আমি কথাই কই না ভালো মতো ভাই ছাড়া ভাইয়ের পরিবর্তে আর হেনে তুই বানাই দিছ জাহিদের লগে আমি প্রেম করতে চাইছি না সুদিও না আমি প্রান্তি কাউরে টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের কি আছে না আছে কি মনে হয় দিয়েছি শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন কি আছে না আছে সেটা তো বললেন না আপনি সব খুলে বলুন অডিও কল 100 ভিডিও কল 500 What? হে গাইস আজকে আমি চলে গিয়েছিলাম ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্ট অর্থাৎ আতিফ আসলামের কনসার্টে এন্ড ওইখানে যাওয়ার পর কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন দেন আমরা অনেক চিল করছি অনেক মজা করার পরে আফটার কনসার্ট আমরা যেই সময় বের হইতেছিলাম ওই টাইম কিছু ছাপড়ি পোলাপান গেট ভাঙতেছিল ওরা আমাকে দেখে দেন হইলো বলতেছিল যে আপু তোমার হাতের বেলটা দাও প্লিজ তাইলে আমরা ঢুকতাম একটু প্লিজ এরকম অনেকবার প্লিজ করছে দেখে এই জন্য আমি আমার হাতের বেল খুলে তারপর তাদেরকে দিয়ে দিছি তো তারপর পরে ওই একটা ভিডিওই হলো মানে সবাই দেখতেছে আর ভাবতেছে যে কি না কি ভাই এমন কিছুই না আমি ওই টাইম ওদেরকে আমার হাতের বেলটাই দিতেছিলাম আর হলো ওইটারই ওরা ভিডিও বানাইছে ওই একটা ভিডিওতে অনেকেই আবার আমাকে ট্যাগ করতেছে আমি নাকি কট খাইছি ভাই আমার বিএফ মর্মকে নিয়ে এটা সারা বাংলাদেশ জানে সো আমার বিএফ কে নিয়ে আমি কনসার্টে গেছি এখানে অফকোর্স কট খাওয়ার কিছু নাই क्या सोच है रे तेरी मानना पड़ेगा এন্ড আমরা কনসার্ট থেকে বের হয়ে কারের জন্যই যাচ্ছিলাম তখনই হইলো এই ছাপড়ি পোলাপান গুলা আসে আর হইলো আমাদের কাছে হাতের বেল চায় মর্ম তাও ওদেরকে দেয় নাই বেলটা বাট আমি দয়া করে দিয়ে দিছিলাম দ্যাটস ইট স্যার ও যা বলছে সব মিথ্যা কথা A few moments later যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিহ্বার ফ্লেভারগুলো বার্স্ট হয়েছিল আমার জিহ্বার ভেতর কত ভালো লাগছিল প্রথম বাইটে আমার চোখটা কত বড় হয়ে গেছিল মনে হচ্ছিল যে আমার চোখের পাপড়ি হলো আরো বড় হয়ে যাচ্ছিল কত মজা ছিল এই খাবার হলো সবচেয়ে মজার খাবার এই পৃথিবীতে আমি খাইছি আমি আমার বাবার সার্জারির জন্য ইন্ডিয়াতে গেছিলাম আর ইন্ডিয়াতে এরকম খাবারও আমি পাইনি এই খাবারটা অনেক মজা আমার হাতেও মজা লাগতেছিল রে আল্লাহ এই খাবার কত মজা